আমি একটা ডিম ভেঙে নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা, এটাকে ভালোভাবে ভেজে নিলাম। আর একটা সাইডে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। এখন এই ডিমটাকে খুব সুন্দরভাবে আমি ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি। এভাবে ডিম ভেজে নিলে কিন্তু ডিমের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকে না, খেতে অনেক বেশি মজা লাগে। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি জিরার সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ এখন একসাথে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে একদমই কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি, গাজরটাকেও আমি গ্রেটারে গ্রেট করে একদমই কুচি করে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই হাই হিটে আছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এটাকে ভালোভাবে ভেজে নিব। যেহেতু সব কিছু একদমই কুচি করে দেওয়া, ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এক্সট্রা কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি, এই মশলাটা দিয়ে কিন্তু আমি পুরটা রেডি করে নিলাম। 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আজকের আমাদের লেয়ার পিঠার পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে একটা সাইডে। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আরও দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ময়দা। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 চামচ পরিমাণে। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ময়ানটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই লেয়ারগুলো পারফেক্ট হবে আর খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। যখন দেখবেন এরকম দলা পাকানো যাচ্ছে, তখন কিন্তু বুঝবেন যে এই ময়ানটা দেওয়া রেডি। এখন আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিব। ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটাকে আর রেস্টে রাখার দরকার নেই। এখন আমি এই ডোটাকে 5টা ভাগে ভাগ করে নিব। প্রত্যেকটা ভাগ দিয়ে আমি রুটি করে নিচ্ছি। এখন আমি 4টা ডো তুলে নিচ্ছি আর একটা ডো ভালোভাবে বেলে রুটি করে নিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা করে একটা রুটি করে নিব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিকেলের নাস্তার রেসিপিগুলো দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন রুটি করা হয়ে গেছে। ঠিক এরকম পাতলা করে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমি ময়দা নিয়েছি 1 চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল। এখন ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু আমাদের একটু পরেই লাগবে। আমার কিন্তু সবগুলো রুটি করা হয়ে গেছে। এখন আমি আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি উপর দিকে, ঠিক এভাবে। তারপরে আমি ময়দা দিয়ে দিলাম একটু ছিটিয়ে। তারপরে আমি উপরে আরেকটা রুটির লেয়ার আমি দিয়ে দিচ্ছি, ঠিক এভাবে টেনে টেনে আমি বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, তাহলেই কিন্তু লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে, খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি আবারও উপর দিকে সে আগে থেকে তৈরি করা পেস্টটা দিয়ে দিলাম আর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, উপরে আরও একটা লেয়ার দিচ্ছি। ঠিক এভাবে আমি 5টা রুটি কিন্তু বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ঠিক এভাবে চাপ দিয়ে বসিয়ে দিলাম, উপর দিকে কিছুটা ময়দা দিয়ে। এখন এই রুটিটাকে বড় সাইজের রুটি করে বেলে নিচ্ছি। কত বড় করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন এটাকে ঠিক এভাবে মুড়িয়ে মুড়িয়ে লেয়ারটাকে তৈরি করে নিব। আমার কিন্তু অলরেডি ওখানে 5টা লেয়ার হয়ে গেছিলো, তারপরেও কিন্তু ঠিক এভাবে আমি লেয়ার তৈরি করে নিচ্ছি। তাহলে কিন্তু অসংখ্য লেয়ার হবে, খেতে অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি খাস্তা হবে। এই তো দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। এই লেয়ারগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। আমি কিন্তু প্রায় এভাবে বিকেলের নাস্তাগুলো তৈরি করি, খেতে অনেক বেশি মুচমুচে হয় আর লেয়ারগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক এভাবে চাপ দিয়ে এটাকে রুটি শেপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। জাস্ট হালকা হাতে চাপ দিতে হবে। লেয়ার তৈরি করার পরে কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না। হালকা হাতে চাপ দিয়ে এই লেয়ারগুলোকে তৈরি করে নিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে এই নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। কতটা সুন্দর লেয়ার হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম।
এখন এই লেয়ারগুলোকে হালকা হাতে বেলে রুটি করে নিচ্ছি। একদমই হালকা সফট হাতে বেলে নিতে হবে, যাতে এই লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এভাবে সিল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এখন আমি এই যে সিল করে দিলাম অংশটা, এটাকে মুড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সিল করেও এটাকে ভেজে নিতে পারবেন, তবে মুড়িয়ে দিলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়, আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, এই জন্য কিন্তু আমি মুড়িয়ে দেই। আর এই মুড়ানো কিন্তু অনেকেই পারে না, আমি ইউটিউবে দেখেছি অনেকেরই সমস্যা হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খুব সহজে কিন্তু মুড়িয়ে নিতে পারবেন। এই মুড়ানোটা অবশ্য আমি ছোটোবেলা থেকেই পারি, আমার আম্মুর কাছ থেকে আমি এই মুড়িয়ে নেওয়ার জিনিসটা শিখেছি। আমার কাছে খুবই ভালো লাগে যে আমি জিনিসটা পারি। আমি ইউটিউবে দেখেছি অনেকেই পারে না, আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন বাসায়। দেখতেই পেলেন যে ঝটপট কত সুন্দরভাবে পিঠাগুলো রেডি হয়ে যাচ্ছে। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা যতই বানান না কেন তবুও ভালো লাগবে, খেতে অনেক বেশি মজা, আর বানিয়ে নেওয়া কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এই তো দেখতে পাচ্ছেন ঝটপট কিন্তু আজকের এই নাস্তাগুলো রেডি হয়ে যাচ্ছে। আমার কিন্তু সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নাস্তাগুলোকে নিয়ে নিচ্ছি, এক এক করে প্লেটের ভিতরে সাজিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে লোভ লাগছে, তাই না? চলুন এখন নাস্তাগুলোকে তেলে ভেজে নিই। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে নাস্তাগুলোকে আমি দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম থাকবে এ পর্যায়ে কিন্তু নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিব। খুব একটা ধীরে ধীরে ভাজা যাবে না, আবার একদমই হাই হিটেও কিন্তু ভাজা যাবে না। হাই হিটে ভাজলে কিন্তু উপর দিকে পুড়ে যেতে পারে, আর একদমই লো হিটে ভাজলে কিন্তু লেয়ারগুলো আর খুব একটা বেশি ভিজিবল হবে না। একদমই মাঝারে আছে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তবে একটা টিপস শেয়ার করছি, আপনারা কিন্তু এই পিঠাগুলো বানিয়ে কোনোভাবে রেখে দিবেন না। যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে নেওয়ার পরে ভেজে নেবেন, তাহলে কিন্তু লেয়ারগুলো অনেক বেশি ফুটে উঠবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমার একটু কিছুক্ষণ দেরি হয়েছিল, তাতেই দেখুন একটু কম কিন্তু লেয়ার বোঝা যাচ্ছে। তবে একটু কাছ থেকে দেখলে বোঝা যায় যে লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু একদমই ইনস্ট্যান্ট বানিয়ে ঝটপট করে ভেজে নেবেন, তাহলে কিন্তু লেয়ারগুলো একদমই পারফেক্টভাবে বোঝা যাবে। এই তো দেখতে পাচ্ছেন দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। চলুন প্রিয় দর্শক, একটা নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করি ভিতরটা কীরকম হয়েছে। একদমই ক্রিস্পি আর খেতে অনেক বেশি মজা লাগে, আর খুব সহজে কিন্তু আজকের এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু মিষ্টি জাতীয় যে কোনো কিছু দিয়ে লেয়ারটা তৈরি করে নিতে পারেন।